এখন গত জুমায় আমরা আলোচনা করেছি যে রসুলের সাথে আমাদের সম্পর্ক কি, বলেন তো, মনে আছে কিনা? রসুল আমাদের কি আর আমরা রসুলের কি? রসুল আমাদের নেতা, আমরা রসুলের কর্মী। নেতার পরিবর্তে কি থাকে? কর্মী। তো এটা ভুলে গেলে তো আলোচনা ভালো স্পষ্ট বোঝা যাবে না। গত জুমায় যেটা বলেছি যে রসুল আমাদের নেতা, আমরা তার কর্মী। এখন নেতার পরে যদি বিপদ আসে, কর্মী কি নির্বিঘ্নে থাকতে পারে? কর্মী পরে সে বিপদের অংশ আসে কিনা? আবার নেতা যদি হয় সঠিক নেতা, তাহলে তার কর্মী বাহিনীর পরে যদি বিপদ আসে, নেতা কিন্তু নির্বিঘ্নে থাকতে পারে না। যদি এর ব্যতিক্রম আমরা দেখি নেতার মধ্যে, তাহলে বুঝতে হবে সে আসল নেতা না। কোনো কর্মীর মধ্যে যদি এর ব্যতিক্রম আমরা দেখি, তাহলে বুঝতে হবে ওই কর্মী আসল কর্মী। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ তাআলা নেতাকে, আমাদের নেতাকে উদ্দেশ্য করে বলছেন, ফায়ুকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করুন। আর আমাদেরকে বলছে মসজিদের মধ্যে তসবিহ টিপুন, নাকি? মসজিদের মধ্যে টিপতে বলছে আমাদের। বিশ্বনবীর অর্ডার যদি হয় দিন কায়েমের স্বার্থে, পরিবার পরিজন সহ অথবা পরিবার পরিজন বাদে যে কোনো ভাবেই হোক, তাকে আল্লাহর দিন কায়েমের জন্য কর্মসূচি পেশ করা এবং সে কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। কথা ঠিক কিনা? এটা কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? তাও কিন্তু না। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সন্তান জন্মগ্রহণ করলো জীবনের প্রথম মাঝে নাকি শেষে? শেষে। ইসমাইলের জন্মের পরে আল্লাহর অর্ডার হলো, আল্লাহ বললেন যে মরু প্রান্তরে, যেখানে কিছুই নেই, বালু আর বালু, বালু পাথর ছাড়া সেখানে আর কিছু নেই, জনমানব শূন্য এলাকা, সেই সন্তান আর স্ত্রীকে আল্লাহ তাআলা অর্ডার করলেন সেখানে রেখে আসতে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী আর সন্তানকে যখন রেখে পিছনে রওনা করবেন তিনি, স্ত্রী কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। আমাদের স্ত্রীরা অনেক সময় তার মনের ইচ্ছা অনুযায়ী কাজ না করলে বিদ্রোহ করে, করে কিনা ভাই? সবার ঘরে নাও করতে পারে, কিন্তু আছে না এরকম কিছু? আমাদের ইমাম সাহেব একটু আগে বলছিলেন তো, ঠিক একই রকম কথা। যেই যে স্ত্রীরা বিদ্রোহ করে তার মনের কামনা বাসনা পূরণের জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সেদিন একটা কথা মাত্র জিজ্ঞাসা করেছিলেন। সে কথাটা কি জানেন? শুধু জিজ্ঞাসা করলেন যে আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এখানে, এটা কি আল্লাহ অর্ডার করেছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, এটা আল্লাহর অর্ডার। তিনি বলছেন ঠিক আছে, সুবহানাল্লাহ বলবেন না? নিজের জীবন বাজি রেখে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যেমন চেষ্টা করেছেন, তার স্ত্রীও তাকে সহযোগিতা করেছেন নাকি করেননি? প্রিয় ভাইরা, এভাবে পরীক্ষা দিয়েই তো তারা মিল্লাতের পিতা হয়েছেন। আর আমরা আমাদের স্লোগানে মিল্লাতের পিতার একজনকে বানাই, এত সহজে কিন্তু হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো দেখতে হবে। এই সন্তান ওখানে রেখে এসে এরপরে আবার কুরবানি দেওয়ার সময় এক পরীক্ষা আছে না ভাই? সেখানেও স্ত্রী কিন্তু বলেনি যে আমার সন্তানকে আমি দেবো না, তিনি সাজাই গুছাই কিন্তু স্বামীর কাছে তুলে দিয়েছেন। স্বামী সন্তানকে নিয়ে গেছে কুরবানি করতে। একটার পর একটা পরীক্ষা। প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, তাহলে রাসূলের পরে নির্দেশ আসলো সংগ্রাম করার। ওই নির্দেশ আমাদের পরে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সেটা কি শুধু মসজিদের মধ্যে? ফার্স্ট যে কাজ, প্রথম যে কাজটা, সেটা হচ্ছে নিজের এই বডিতে। কোথায়? নিজের বডিতে। আমার বডিতে যদি ইসলাম না থাকে, আমি যদি ইসলামের বাইরে কাজ করি, তাহলে ইসলামের খাদেম কি আমি হতে পারবো? ইসলামের আন্দোলনের কর্মী হওয়ার কোনো যোগ্যতা আমার থাকবে? আগে আমার এই বডিতেই ইসলাম বাস্তবায়ন করতে হবে। ব্যক্তির পরে পরিবার, আমি যদি পরিবারের কর্তা হই, আমার পরিবারে ইসলাম কায়েম করতে হবে। এরপরে আস্তে আস্তে এটা সমাজ, এটা রাষ্ট্র, গোটা বিশ্বে ইসলাম কায়েমের জন্যও আপনার আমার মেহনত থাকতে হবে। প্রিয় ভাইরা, এখন আমাদের আত্মোপলব্ধির বিষয় হচ্ছে আমি ব্যক্তি, আমার ব্যক্তির জীবনে আমি কতটুকু ইসলাম মানতে পেরেছি,
আমার পরিবারে কতটুকু ইসলাম আছে, আমি যশোর থেকে চলে যাচ্ছি আর এক জেলায় ইসলামের খেদমত করতে, এটা যাবো আলহামদুলিল্লাহ, ভালো কাজ। তার আগে দেখতে হবে আমার জীবনে আমি পরিপূর্ণ ইসলাম মানতে পারলাম কিনা। আর সামাজিক প্রেক্ষাপটে আমরা পরিপূর্ণ ইসলাম কেউ মানতে পারবো? কেউ পারবো। এজন্যে আমাদের এই সমাজ পরিবর্তনের চেষ্টা থাকতে হবে। কোনো মানুষ যদি সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা না করে আর 100% ইসলাম মানার চেষ্টা করতে করতে আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারে। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ফাকাতিল ফি সাবিলি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। তো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানে আল্লাহর দ্বীন কায়েম ছাড়া কি আর কোনো কিছু বলেন? আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কথা আল্লাহ বলেছেন।